একদিন এক দরিদ্র ব্যক্তি শহরের রাস্তায় হাঁটছিল। ক্ষুধায় তার পেট চো চো করছিল, কিন্তু তার খাবার কেনার মতো একটুও টাকা ছিল না। হঠাৎ সে দেখতে পেল এক বৃদ্ধা রাস্তার এক পাশে বসে কাঁদছে। তার ফাটা হাত, ক্লান্ত দৃষ্টি আর শীর্ণ দেহ দেখে বোঝা যাচ্ছিল সে দীর্ঘদিন ধরে অভুক্ত বা না খেয়ে আছে। লোকটি ধীরে ধীরে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মা, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধা কাপা কণ্ঠে উত্তর দিল, বাচ্চা, আমি 3 দিন ধরে কিছু খাইনি, আজ আর সহ্য হচ্ছে না। লোকটি তার পকেটে হাত ঢুকিয়ে দেখলো সেখানে মাত্র একটি রুটি আছে। এটাই তার একমাত্র খাবার। সে কিছুক্ষণ ভাবলো, আমি নিজেই ক্ষুধার্ত, যদি রুটিটা দিয়ে দেই তবে আমি কি খাবো? কিছুক্ষণ পরেই তার অন্তর থেকে একটি আওয়াজ এলো, তুমি ক্ষুধার্ত, কিন্তু এই বৃদ্ধা 3 দিন ধরে না খেয়ে আছে। তোমার সামনে সে কষ্ট পাচ্ছে, তুমি কি পারবে তাকে উপেক্ষা করতে? লোকটি আর দেরি না করে রুটিটা বৃদ্ধার হাতে দিয়ে দিল। বৃদ্ধার চোখে পানি চলে এলো। সে কেঁপে কেঁপে হাত তুলে দোয়া করলো, বাচ্চা, আল্লাহ যেন তোমাকে জান্নাত দান করেন। রাতে লোকটি ঘুমিয়ে পড়ল। হঠাৎ সে এক চমৎকার স্বপ্ন দেখল। সে দেখল এক উজ্জ্বল নূরের ফেরেশতা তার সামনে এসে বলছে, আজ তুমি যা করেছো তার বদলে জান্নাতে তোমার জন্য এক বিশাল প্রাসাদ নির্ধারিত হয়েছে। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু আমি তো খুব সামান্য কিছু করেছি, শুধুমাত্র এক টুকরো রুটি দিয়েছি। ফেরেশতা হাসলেন এবং বললেন, আল্লাহর দরবারে ছোট বলে কিছু নেই। যে মন থেকে দান করে তার জন্য আল্লাহ অশেষ পুরস্কার রাখেন। লোকটি কেঁদে ফেলল, কারণ সে বুঝতে পারল আসল ধনী সেই যে অন্যকে দিতে পারে। তো বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় ছোট দানও আল্লাহর কাছে অনেক বড় হতে পারে। নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করলে আল্লাহ তার প্রতিদান দেন। আসল সম্পদ অর্থ নয়, বরং দানের হাত হলো প্রকৃত ধনী।